মুন্নি বদনাম হুয়া ডার্লিং তোর কারণে। অসভ্যতা আমি তোমার জন্য হয়েছি, অসভ্য হয়েছি আমি ডার্লিং তোর কারণে। একটা দিয়া মাইরা ফেলামো, কত বড় সাহস পেয়েছে ওরা। আমি হলো মাহবুব টেইলার, আমার দোকানের মধ্যে কাস্টমারে গিজ গিজ করে আমি জায়গা দিতে পারি না, আর তুই এসেছিস কলেজ গেটের সামনে অর্ডার নিতে। আমি কি ভিক্ষুক রে? আমার দোকানে কাস্টমার অভাব নাই, এখানে কি ভিক্ষা করতে এসে? ভিক্ষা দেন তো আবা, ভিক্ষা দেন, একটা অর্ডার ভিক্ষা দেন আবা। এখন ভিক্ষা কইরা অর্ডার নেওয়া শুরু করছেন আপনারা? জানতাম এমন দিন হইব। ভিক্ষা কইরা অর্ডার নিতে হবে, আমার কামিজটা নষ্ট করছেন না আপনারা? আরে আরে এটা কি কই গেল? এই যে আমি ভিক্ষা করে অর্ডার নেই না, বুঝছেন? আপনার মতো দুই চারটা কাস্টমার না থাকলে এই মেহবুব টেলারের কোনো ক্ষতি হইব না। তোর কারণে আজকে এতগুলো কথা শুনছি, তোরে আজকে মাইরা শেষ করে ফেলাম। চল চল। কি ব্যাপার, আমার মাল্লা কি লেখা? এটা আমার কি দোষ? মেয়ে মানুষ দিলাই ঢাকাইতে মন চাই, ঘরে মা বোন নাই। আরে হ্যাঁ দুস্তান হ্যাঁ। এই দেখছেন আপনার সামনে কেমন মিথ্যা কথা বলতেছে? তা খুললা তিন চারটা কারের মধ্যে মারেন। আমি কি দেখছস? জিন্দেগিতে আমার কেউ কোনোদিন অসভ্য কইছে? আজকে তোর খবর আছে, আয় তুই। তোর কারণে আমি ওইটাই তো পারবেন, ভিক্ষুক শাস্তি, তোর কারণে আমি কথা শুনছি। আয় ওইটাই তো পারবেন। একটা কাজও ঠিক মতো করে না, যা কই তার উল্টাটা করে। এই তোরে কে কইছি আমি আমার দোকানের কাস্টমার বাড়াইতে? হ্যাঁ, পণ্ডিতি করস? আমার দোকানটা খুললে কলেজ, কলেজটা খুললে আমার দোকান, আমার দোকানে কাস্টমারে গিজ গিজ করে, আর তুই আইছস ওই ভিক্ষা করে কাস্টমার ডাকতে। কইছি যে ভিক্ষা করে কাস্টমার নিয়ে আয়, অর্ডার নিয়ে আয়, কইছি আমি? আমি তো আপনার বালা আমার ভালো লাগে। এই আমার ভালোটা তো তোর বোঝা লাগবে না, আমি তো আমার ভালোটা বুঝি। আজকে তোর লাগা একটা মায়ের কাছে আমি অপমান হয়েছি। কি কর? আমার লেগে অপমান হয়েছেন মানে? আর আপনি তো আমার সামনে থেকে ধাক্কা পিছনে ঠেলতে দিচ্ছেন। এই সামনে ধাক্কা দিছি কি হইছে? একটু কন্ট্রোল করতে পারছ না নিজেরে? হ্যাঁ, শক্তি নাই, মাজায় শক্তি নাই। যা আমার দোকানে বাইরো, তোর চেহারা আমি দেখতেছি না। যা। বুঝছেন করলাম, আমি কিন্তু যাইতাছি। এইবার যদি আমি যাই, আমারে কিন্তু কাইন্দা কাইটটা আপনি আনতে পারবেন না। এরে বাপ রে বাপ, কি এমন এজডু সাপ আপনি? আপনি গেলাগা আমি আপনার কান্নাকাটি কইরা বাদ্যযন্ত্র বাজায় আপনার ফিরে আনতে। যা, আনবো না, যান। আপনি কিন্তু এলে আমার 16 বার চাকরি খাইছেন। এর আগে 16 বার খাইছি না, এবার খাইলাম 17 বার হইলো। যা, টাটা বাই বাই, খতম। যা। ঠিক আছে, আমিও টাটা বাই বাই খতম। হ্যাঁ, আমি আরে ত্রিসীমানা আরে যা যা যা। আরে তোর মতো অ্যাসিস্ট্যান্ট সকাল বিকাল আমি পয়দা করতে পারি, আমার কাস্টমার বাড়াইবো। কেমন আছেন মাহবুব ভাই? আপা এই তো ভালো আছি, কেমন আছেন আপনি? একটা কামিজ বানাই দিতে গো। আছি ভালো। কাপড়টা তো ভালোই আপা, চাইনিজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেন মাপটা লই লাই। আচ্ছা ঠিক আছে নেন। 35 লাখ। কারে কইতেছেন? কেউ তো নাই। ও আচ্ছা, লেখা লাগবো না, আমার মাথায় থাকবো। আবার এক কাজ করি, আপনার মাপটা রেখে দেই। আইন এদিক দেয়। ওই এখন বানাইবো না। আহা, একটা বিশেষ অফার আছে। কেউ যদি অগ্রিম মাপ দিয়ে রাখে, তার জন্য মনে করেন 30% ছাড় আছে আমার দোকানে। সেই জন্য বলতেছি আপা, মাপটা দিয়া যান। দিবি? না এখন আমি দিব না। ওই এখন বানাইবো না, যখন বানাইবো তখন আমি ওর আপনার কাছে নিয়ে আমু। আরে বুঝতেছেন না কেন আপা? মাপটা হ্যাঁ, কত পার্সেন্ট ছাড় চলে? আমার জন্য একটা শার্ট বানাইতে হবে। সরি ভাই, ছেলেদের তো ডিসকাউন্ট নাই। এটা লেডিস টেলার, এটা জেন্টসের কিছু হয় না। আমরা গেলাম তাইলে। এই নীলা, কেমন আছিস? ভালো আছি, আসেন। শোনো এই নীলা, এই সইলা তো গেল, কিছুই তো কইতে পারলি না। আরে বেটা কামটাকে সারা দিই। এই বাবু ভাই, এই যে কি ওই আমি একটা শার্ট বানাবো। নীলা যে কালারের শার্টটা এস বানাইতে দিছ না, এই সেম কালার আমার শার্ট। সরি ভাই, বললাম না এটা সম্ভব না। শার্ট বানাবো কি? শার্ট তো বানায় না, লেডিসের কাজ। 10,000 টাকা সম্ভব না। 20,000 টাকা কি করছ? হবে না। তাহলে দিলে হবে। ঠিক আছে, অ্যাডভান্স করে। ঠিক আছে, দিয়ে দিন কিন্তু। চলো যান, ভাই গেছেন। কিরে
তুই আবার আইছস? কি কয়ে গেছিলি? টাটা বাই বাই খতম। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি জীবনে আর এই ভুল করবো না ভাই, আমি কাজ ধরে বস করতেছি ভাই। মহিলা কলেজের সামনে দিয়ে তো দূরের কথা, আমি পিছন দিয়ে আর পুরা। যাবি আমার চোখের সামনে থেকে? যাবি নইলে যা 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 কইলাম। ঠিক আছে আমি যাইতাছি। আইছিলাম, হ্যাঁ রাখতে পারলেন না। আরে বাপ রে বাপ, কি এজু সাপটা, ওটা না রাখলে আমার দোকানটা একদম বাইসা যাবে গা। আমার পাগল বানায় ফেলাইতেছে। বলো। আমার একটু উপকার করতে পারবেন? একটা কেন, আমি তোমার 100টা উপকার করবো। কাও তোমার লাগে কি করতে হবে? একটা লোক না আমারে খুব ডিস্টার্ব করে। তুমি কি আমার কথা বলতেছো? আরে না পাগল, আপনি আমার ডিস্টার্ব করেন না, আপনি তো আমার শুধু ফলো করেন। তাহলে কে ডিস্টার্ব করে আমারে কাও, ওরা একদম পুরো বানায় ফেলামু। বানাই ফেলতে হইব না, আপনি খালি ওরে ফোন দিয়ে একটু থ্রেড দিবেন, ওই এমনিতেই ডরাই যাবো গা। আর আমি যেমনি যেমনি শিখাই দিব এমনি এমনি করবেন, পারবেন না? অবশ্যই পারবো, কেন পারবো না। ফোন নাম গালাগালি শুরু করেন। ওই বানানি, তুই আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করস? হ্যাঁ, তোর কলিজার ভিতরে শুরু ঢুকাই। তোর কলজার বিটটা একদম শুরু ঢুকাই দিমু। তুই কি এই এলাকায় থাকোস? তুই কি এলাকায় থাকস? এই এলাকায় ছেড়ে যাবি গা। তুই এই এলাকা ছেড়ে কালকে চলে যাবি। ফোন রাখ মা। ফোন রাখ। কাট কাট কাট। ডরাইছে। ওই তো ডরাই নাই, ওই ডরাইবো না। ডরাইবো না? কোনো সমস্যা নাই তো, আমার বন্ধু আছে, আমি আছি, একদম ডরানোর ব্যবস্থা করে দেবো। ওই তো ডরাইবো না, ডরাইবো না তা আপনি। কে আমি ডরামো? কে ওই কেডা? ওইটা তো ওসির নাম্বার ছিল, আমাকে থানার ওসি। শিখাও তুমি রে। তুমি আমার নাম্বার দিয়ে ওসিরে কেন ফোন দিয়ে ছেড়ে দিয়ে আইলা? হ্যাঁ হ্যাঁ, আমার ডিস্টার্ব করতে কি করবো বলেন? ওসি কেন তোমার ডিস্টার্ব করবো? আমাকে বাড়ি হলো থানার পিছন, থানার ভিতর দিয়ে গেলে আমাদের একটু শর্টকাট হয়। হ্যাঁ, আমাকে ওরা যাইতে দেয় না, বাড়ি যাইতে হলে এখন 100 দূরে ঘুরে যাইতে হয়। তো এটা তো একটা ডিস্টার্ব, তাই না? হ্যাঁ যাক, আমার হেল্প করছেন, এটার জন্য আপনারা অনেক ধন্যবাদ। বাইকটা থাকলে দেখা হইব। আসি, চল রে রূপা। দোস্ত তুই এটা কোনো কাম করলি? নীলা তো তোরে ফাঁসায় দিয়ে গেল। দোস আমি তো বুঝি নাই যে নিলে এমনি আমার ফাঁসাই দিব। কেন ওসি তো আমার হারিকেন জ্বালায় খুঁজবো। দোস আয়। তুই যে ওসরি দিয়া যে ট্রেড করাবি আমি বুঝতেই পারিনি। আরে দূর, ওইটা কি ওসি আসিল নাকি? তাহলে কি ছিল? আমি নিজেও জানি না, আন্দাজ একটা নাম্বার ডায়াল করে কইছি এটা আমাকে থানার ওসি। তোর যে এত বুদ্ধি নিলে তুই ঘুমাস কেমনি? ঘুমানোর সময় সবগুলো আলমারিতে লক করে ঘুমাই। এখন শুন, ওই আজকের পর থেকে ডিস্টার্ব কি জিনিস, ওই ওসির ডরে রাস্তায় বেরোইব না। ওলাটা আসলেই তোরে পছন্দ করে রে, তা নয়তো এত কিছু হওয়ার পরও তোরে কিছু কইলো না। একটা মাছ নাও। আরে নিচু তো আবার আরেকটা। আরে নাও তো, সারাদিন অনেক পরিশ্রম করো, আর আজকে দুপুরে তো খাইতে আইলা না। কেমনে খাইতে মকো? দোকানে যে পরিমাণ কাজ, আমার তো একলাই করতে হয় সব। কেন? কেন আবার সাইডে বাইর করে দিছি। তুমি আবার সাইডে বাইর করে দিছো? তো বাইর করে দিব না, কি করবো? এ ফাজিলের বাচ্চাটা দোকানদারি ফালাই গা ওই যে কলেজের সামনে গিয়ে আড্ডা দেয়। আরে তোর কাজ হলো দোকানে, তুই কেন কলেজের সামনে যাস? তুই না মেট্রিক ফেল, তো কোন সাহসে কলেজের মেয়েদেরকে তুই উত্তপ্ত করস? হ্যাঁ, ইফটিজিং করে আবার তো আই লাভ ইউ চিন্তা করছো? এর লাগে গাড়িটা ধরে বের করে দিছি। ভালো করছিস না? এখন তুমি একলা দোকান কেমনে চালাইবা? কি আর করার, ও না থাকলে কি আমার দোকান চালানো লাগবো না? দরকার পড়লে আরেকটা কর্মচারী রেখে দিব, সমস্যা নেই। এক সাইড গেলে আর অনেক সাইড পাওয়া যাইব। এটা তো বাইরে তো শেষ করলাম, তুই আবার এসেছিস। আমার কি দোষ? আমি তো কলেজের সামনে গেছিলাম দোকানের কাস্টমার খোঁজনে লাগে। এই তোরকে আমি এই দায়িত্ব দিছি যে কাস্টমার ডাইকে না আমার দোকানে নিয়ে আয়। এই আমার দোকানে কাস্টমার অভাব পড়ছে ভাই আপনারা তো জানেন আমার বাপ নাই, আমি এতিম, আমার মাফ করে দেওয়া যায় না? আমার চাকরিটা গেলে আমার মার বইনি, আমি কি খাওয়াবো কন?
আবার ফেত ফেত করে কান্নাকাটি করতেছিস, তোরে আমি চিনি না। এই তোর লেজ হচ্ছে কুকুরের লেজ, টান দিলে লম্বা হয়, আবার সাইডে দিলে আগের মতো বাঁকা হয়ে যায়। তোরে আমি চিনি, তোর কোনো মাপ টাপ আমি করতে পারবো না। তুই আমার চোখের সামনে থেকে জাগো দিস, যাও। ঠিক আছে, আমি মায়াগুলো টাঙ্গি মারতে যাবো না আর। আমি তোরে বিশ্বাস করি না। কসম কেটে কইতেছি আমি বাপ্পার নামে। মামি ভাইরে একটু বুঝান আপনি, আমি জীবনে টাঙ্গি মারতে যাবো না। মায়াগুলো খেয়েছে কাল ধরে কইতেছি মামি, ভাইরে বুঝান। আচ্ছা মাফ করে দাও। এই তুমি তার চিনো না, আমি চিনি, আমি হারে হারে চিনি। খাও, খাইতেছে খাও। এই যা যা, সামনে থেকে যা। ভাই কইলাম তো ভুলে গেছেন, মাফ করে দেন না ভাই। এই শোন, কানে ধর, কানে ধরে উঠবস কর। আরে কোন না, এই ভাবি এইটা আবার কি করেন, কানে ধরুন উঠবস করুন। কর কর। ভাই খালি খায়েন না, এদিকে একটু তাকান ভাই। এই দেখেন আমি কানে ধরছি, উঠবস করতেছি। এক দুই, ভাই মাফ করে দেন, আর টাঙ্কি মারবো না ভাই। তোমার খুশি, তুমি যা খুশি করো। আই মাফ করে দিছি, যা হাত ধুয়ে আয়, ভাত খেতে বল। ভাই আমি তো হাত ধুয়ে আইছি, আমি হাত ধুয়ে আইছি। আমি তো দুটিয়া দেখছি না আপনারা খাইতেছেন, তারপরে ভাবছি কি জানেন, আপনারা কি গেলে কি আমরা না খাওয়া ছাড়বেন? আর কোনোদিন যদি কলেজের গেটের সামনে দেখি, তোরা থাপড়াইতে থাপড়াইতে দাঁত একটা রাখতাম না আমি বলে দিলাম। খাইতেছি, খাওয়ানোর সময় বাইরে একটু চুপ করতে কম। আরে তুমি জানো না, আমার তো কারবার কলেজের মাইয়া গনিয়া, এরাই তো আমার কাস্টমার। এই গে ডিস্টার্ব করতে, তাহলে কি আমার দোকানে কাস্টমার আইয়ে কও, আর যাইতাম না। বুঝাইও আচ্ছা আমি বুঝাবো। না। নাও খাও। দাও, ভাত বাড়া বেশি করে দাও, খাই তো 3 বল। আরে ওরে আল্লাহ, মাছের তরকারি আমার স্বাদ হয় না, সারাদিন না খেয়ে আছি না, সুতরাং বেশি লাগে। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। তুমি হীরা নও, তুমি সোনা নও, তুমি হলে রূপা। তোমাকে ভালোবেসে করিনি আমি ভুল, তোমার জন্য এনেছি লাল গোলাপ ফুল। আই লাভ ইউ। তোর এত বড় সাহস তুই আমাকে আই লাভ ইউ বলিস? এই এই আরে কি করতেছ? মাল ডেলিভারি দিতে হ্যাঁ ওইটা রেডি করে তাড়াতাড়ি, এত সময় লাগে আইতে? ভাইয়া শুনেন, আপা কোনো শোনাশুনি নাই। আয় মাপ নেওয়ার লাগে আমি রেডি, আসেন। আমি মাপ দিতে আসি না, আমি বিচার দিতে আসছি। কিসের বিচার? কার বিচার? কার নামে? আপনার দোকানের যে ছেলেটাও আমাকে ফুল দিয়ে প্রপোজ করছে, আই লাভ ইউ বলছে। ইয়াল্লা ইয়াল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কোন আপা? ও ও আপনার আই লাভ ইউ কইছে? হ্যাঁ, চিন্তা করেন এটার কথা। এই 2টা বছর ধরে এই দোকানদারি করে এই জায়গায় আপনার আমার কত ভাল লাগে, আমি কিন্তু একবার আই লাভ ইউ বলি নাই। আর বান্দির বাচ্চা কত বড় সাহস! এই ওঠ 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 ওঠ। ভাই ভাই ব্লাউজটা বানাইতেছি, জরুরি ডেলিভারি দিতে হবে ভাই। তোর ডেলিভারি গুষ্টি খেলাই আমি। এই তোর কত বড় সাহস, তুই এই আবার আই লাভ ইউ কইছস? হ্যাঁ আই লাভ ইউ কইছস, আমার কাস্টমার হারাইতেছস। এই তোর কি কোন যোগ্যতা আছে আই লাভ ইউ কর? কোন কলেজ স্টুডেন্ট আই লাভ ইউ বলার তোর কোন যোগ্যতা আছে? আরে কইলে আমি কইতে পারি নাকি আপা? আমি যদি আবার আই লাভ ইউ কই, আপা খুব খুশি হইব এবং প্রত্যুত্তর সে বলতে পারে আই লাভ ইউ টু। তুই কস কেন? তুই কস কেন? বুঝছি ভাই, আমি বুঝছি, আমার ভুল হয়ে গেছে ভাই। এই যে আমি কান ধরছি, কান ধরে উঠবস করতেছি ভাই, আমি এরকম আর করবো না ভাই। এই তোর তো গন্ডারের সামরানি, তোর কিছু হইলেই তুই ফেত ফেত করে কান দোস, কানে ধরস, এটা তোর অভ্যাস। আমি এগুলো দরকার নাই আবা, আমি বিচার করতেছি, শক্ত বিচার করে দিতেছি। যা যা, বাইরে 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 বাইরে। মানে তো মনি দামুকা হ্যাঁ বুঝছেন কইলাম, কি বুঝমু? হারাদিন ক্যান্ডা মরে গেল কিন্তু আমার আর ভাইবেন না। যা, ব্লাউজ জরুরি ডেলিভারি দিতে হবে। আমি ডেলিভারি দেবো। ঠিক আছে, আমি যাও। কত বড় গেলাম সাহস। কিন্তু আপা বিচারটা কিন্তু আমি শক্ত হাতে করছি, দেখছেন তো? আপনি এই জায়গায় মন সুন্দর করে আমি মাপটা নিতেছি। পরে আসবো। ঠিক আছে আপা, পরে আইসে। আপনার লেগে আমার একটা মজুরি ফ্রি আছে, ঠিক আছে আপা? মাপটা দিয়ে যান আপা, মাপটা আমার ক্লাস আছে, আমি পরে আসবো। মাপটা দিয়ে যান আপা। এই মাও ভাই, এই মাও ভাই, আমার শার্ট কো? ও আরে হয়ে গেছে তো, দাঁড়ান। এই যে নেন। এটা কি?
এটা তো ব্লাউজ। আমি আপনারা দিছি নীলার যে জামাটা বানাইতে দিছে ওর সাথে ম্যাচ করে একটা শার্ট বানাইতে, এটা কি দিলেন আপনি আমারে? হ্যাঁ ওই যে উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। হারামির বাচ্চা, আমার অ্যাসিস্ট্যান্টরে কইছিলাম শার্ট বানাইতে, মাপটাও দিছিলাম, সে ভুল কইরা ব্লাউজ বানাই দিছে ভাই। মাহবুব ভাই এইসব কথা কয়ে কোনো লাভ নাই। 20,000 টাকা দিছি না এই শার্ট বানানোর লাগিয়া, ব্লাউজ না, ঠিক আছে? ভাই সমস্যা নাই, আমি কালকের মধ্যে বানাই দিতেছি, ঠিক আছে ভাই? কিচ্ছু করে নাই মাহবুব ভাই, 20,000 টাকা দিছি না, খুব সুন্দর মতো আজকের ভিতরে শার্টটা আমারে বানাই দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি না দেন বন্ধু, রিংগুলো আপনি চিনেন না যে কি করতে পারেন, এটা আপনি মনে রাখেন। আজকের ভিতরে দিবেন। ভাই এরকম কথা, বানাইতে দিছে শার্ট বানাইছে ব্লাউজ, কেমন লাগে। কিরে তুই আবার আইছস? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এই যে ভাই আমি কাম করছি ভাই, জীবনে আর এই ভুল করবো না, অন্যায় করবো না, খালি গার্লস কলেজের সামনে গেলে গিয়ে পিছন দিয়ে যাবো না ভাই। তুই যা করছস নতুন করে আবার করতে চাস? কি করছি? তুই এটা কি করছস? কি করছি ভাই? কি করছি এটা কি করছস তুই? ভাই? কোন কি করছি? কি করছস? আয় আয় কাছে আয়, তোর দেখাইতেছি। কি ভাই? ওই এটা কি, এটা কি, এটা কি দেখ তো, দেখ এটা কি। আরে ভাই এতদিন কাম করেন আমনে দর্জির, অথচ কোনটা শার্ট কোনটা ব্লাউজ ছিলেন, এটা আমি ব্লাউজ বানাইছি। তোরা কি আমি ব্লাউজ বানাইতে বলছিলাম? তোরে আমি এতদিন ধরে কাজ শিখাই, তুই শার্টের মাপও বুঝোস না, ব্লাউজের মাপও বুঝোস না। এই তুই ব্লাউজ বানাইছিস কেন? কাপড় বানাইছিস তুই? তুই যা, তোর লাগতো না আমার, যা। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। যাইতি না? এই, 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 যা যাইতাছি। যা, চল, যা। ঠিক আছে যা। গেলাম গা। হ্যাঁ ডাকলো ভাই। আপনি তো প্রতিবারই কোন ঠিক আছে জামুগা ফাইতেন না। এ তোরে কি আমি বলছি আইতে রে, তুই বারবার আইসকে? হ্যাঁ ফাজিলের ফাজিল, মান সম্মান শেষ, শাড়ির জায়গায় ব্লাউজ বানায় ফেলায়। কিরে তুই যে কি করস? পুলিশ যদি তোর পায় তাহলে তোর খবর আছে। আরে নীলা আমার লাগে মজা নিছে, আমার খোঁজ খবর নিছে, এটা ওসির নাম্বার না। এই দোষ, আমি কি ভয় পাইছিলাম রে? তোর লগে এত বড় মজাটা লয়ে লইলো, তুই কিছু কবি না? এটা করে লাভ আছে? আমার নিজের লোক না? হ্যাঁ কি দোষ? এই মেলানে কি করে? আমি আগে ছবি তুলতেছে না, দেখতো? এই তো মনে হইতেছে, আয় তো চল। এই যে কি আরে কি এই আপনি মায়াকে ছবি তুলতেছেন কে? মায়াগো ছবি তুলতেছি? কোন কি? আমি তো মায়াগো ছবি তুলতেছি না, আমি কলেজের ছবি তুলতেছি। কলেজের ছবি দিলে আপনার কাজ কি? কলেজের ছবি তুললে সমস্যা কি? আরে এই কলেজে এক সময় আমিও লেখাপড়া করছি, ইন্টারমিডিয়েট পাস দিছি এই কলেজ থেকে। আচ্ছা আপনি এই কলেজে পড়ছেন? জি। এইটা মহিলা কলেজ। আমি জানতাম না যে এত সুন্দর মহিলার এত সুন্দর চুল দাড়ি গোফ কেমন। আর ভালো হ্যাঁ, শাড়ি আর চুরি পরে ক্লাস করতেন? জি। ফোনটা দে। এই ফোন দেখ কি করে দেখ। ওরে হালার পর হালা, সব মায়াকে ছবি। কি রে? হ্যাঁ এই ফোনের পিছনে সব মায়ের ছবি কে? এই কলেজের সামনে দাঁড়ায় দাঁড়ায় সব মায়ের ছবি তুলতেছস? হ্যাঁ ভাই 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 আপনারা আমার ভুল বুঝতেছেন। কি ভুল বুঝতেছি আমি? ভাই আসলে আমি আমার আসল পরিচয়টা দিই। হ্যাঁ কি পরিচয় কি ক? আসলে আমি একজন ঘটক, আমি ঘটকালি করি। আরে ঘটক তো মায়ের কলেজের সামনে কি তোর? মায়ের কলেজের সামনে কি তোর কি রে ক? এই কলেজে আসছিলাম একটা মায়ের ইনফরমেশনের জন্য, তো ইনফরমেশন নিতে গিয়া আরো কয়েকটা মায়া দেখলাম, ভাবলাম কয়েকটা ছবি তুলে নিয়ে যাই, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে তাদের ঘটকালি করবো এই আর। একটা কলেজের সামনে আসা যে মায়ের যে ছবিটা যে তুলস বাট পারমিশন লাগে না? পারমিশন লাগে না? পরে দেখে আমার লুচ্চা মনে হয়েছে। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো ডিলিট কর, ডিলিট কর তুই। আসলে পারমিশন নিয়ে ওটা উচিত ছিল, আমার ভুল হয়েছে ভাই। ডিলিট কর। সব ডিলিট করে দিছি। ওই যে আরেকটা বাকি আছে ওটা ডিলিট কর। এই ওইটা ডিলিট আন্দা বারবার তো ঠাং ঢুকে ভাঙে দেবো যা। যাইতেছি ভাই, যাইতেছি। আরেকটা কথা, কি? আমি তো ইসলাম একটা মেয়ের ইনফরমেশন নিতে। কোন মায়া? এই যে এই মায়ের নাম হচ্ছে নীলা। আচ্ছা নীলার ইনফরমেশন লাগবে তা না শোনা? চলো তোমার নীলার কি মহা যন্ত্রণার মধ্যে পড়লাম।
কি রে কি হয়েছে তোর কান্দস কেন? কানমুলা তো কি করবো, গরিব হয়েছি বলে কি আমরা মানুষটা বিনা দোষে আর কত অত্যাচার করবেন? আজকেও তোরে বাইর করে দিছে? কি দোষ করছস? দোষ আমি করি নাই, কে দোষ করছে দেখবেন। এই যে দেখাইতাছি, এই যে দেখেন কে দোষ করছে, দেখেন। হ্যাঁ এই কাম করে, মায়া গো শৈলে ইচ্ছা করে হাত দিয়ে মাপ নেয়। আমি যদি মাপ নিতে চাই তা আমার মাপ নিতে দেয় না, নিজে নেয়। হ্যাঁ খুব বালা করে জানে আমি যদি দোকানের মধ্যে থাকি তাহলে এই সব কাম আমি জীবনও করতে পারবো না। এর লিগে আমার বারবার দোকান থেকে বার করে দেয়। আরেকটা কথা ভাবি কি কব, শরমের কথা। শরমের কথাটাই ক, ওইটাই শুনবো। হ্যাঁ যদি সুন্দর সুন্দর কোনো মায়া মানুষ দেয় সবারই খালি আই লাভ ইউ কয়। কি মাইয়া গো আই লাভ ইউ কয়? মাইয়ার ওরে জুতা দিয়ে মারে না কে লিগা? হ্যাঁ সি 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 সি, আমি এতদিন ধরে ওরে বিশ্বাস করছি। আমার বাপের বাড়ির থেকে টাকা নিয়ে এসা ওরে আমি টেইলার্স খুলে দিছি, আর ওই কিনা পিরিতের দোকান খুলে বইছে। চরিত্রহীন একটা আজকায়ুক, ওরে আমি দেখালোমো। এটা আমেরই বিহিত করতে ভাবি, নিজের জামাই রে নিজেরই দেখা দেখা রাখতে হইবো। যদি একবার পাখির মতো ফুট করে উড়া জায়গা তখন কিন্তু ভাবি এই বইয়ে খালি কপাল থাপলাইবেন, কপাল থাপলাইবেন, কোনো লাভ হইবে না কিন্তু। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার। কি ব্যাপার শেফালি, ব্যাগ টেক গুছাই রাখছে, কোনো জায়গায় যাবে নাকি? ব্যাগলে আমি যাইতেছি না, ব্যাগলে বেরোবি তুই। কি কইতেছো তুমি? হ্যাঁ আমি ঠিকই কইতেছি, তোর মতো চরিত্রহীন লোকের সাথে আর না। আরে কি যাতা বলতেছো? সাইডে আজকেও বাইর করে দিছিস তাই না? তোরে বের করে দেব না, কি করবো? দুধ কলা দিয়ে কি কাঁচা পুষবো নাকি আমি? ও স্বভাব চরিত্র বালা, ও স্বভাব চরিত্র খারাপ বলে ওরে বের করে দিছে। স্বভাব চরিত্র ওর খারাপ হইছে নাকি তোর খারাপ হইছে? কি আজে বাজে কথা বলতেছো? আজে বাজে কথা কই আমি? ওই তুই সারাদিন দোকানে বসে কি করস? তুই কি মনে করছ আমি তোর কোনো খোঁজ খবর রাখি না? এই শেফালি, তোমার কি হয়েছে কও তো? এরকম উল্টাপাল্টা কথা বলতেছো কেন? মাইয়া গো শরীরে হাত দিতে তোর খুব ভাল লাগে না? এই কি কইতেছো? শরীরে হাত দিতে ভালো লাগে মানে? ওটা তোমার পেশা। ও নিচ্ছে আমি তোর পেশা তাইলে? এই শেফালি কি আজে বাজে কথা বলতেছো? আচ্ছা আমি মেয়ে গো গায়ে টাচ করি কেন করি? কেন করি তুমি কও? এই যে আমার মাপ নেওয়ার লাগে তো টাচ করি। কেন তোর টাচ করতে হইব কেন? দুনিয়া থেকে আর কোনো মানুষ নেই? সাইডের দোকানে কি কামে রাখছো? সাইড কি মাপ নিতে পারে না? টাচ করতে পারে না? সাইদের কথা কইতেছো? আরে হে তো কাজটা কাম সোর, ও তো দোকানে থাকে না, ওকে মাপ যোগ কিছু বুঝে? ওরে দিয়া যদি মাপ না হয় তাহলে দোকানে আর কাস্টমার আইবে না। ও সাইদ এখন কামসোর, সাইদ মাপ নিতে পারে না। দুনিয়ার সব মায়ে মাইশের মাপ তুই নিতে পারোস? আসলে তুই হইলো একটা লুইচ্চা। তুই সারাদিন মায়ে মাইশেকে টাচ করার লেগে বাহানা খুঁজোস। ওরে তুই দোকান থেকে বারবার বাই করে দেস, কারণ তুই যাতে আকাম করার সুযোগ পাস। তোরে আমি চিনছি, তুই বলে সুযোগ পাইলে মায়ে মানুষে আই লাভ ইউ কস। আচ্ছা তুই তো আমারে জিন্দেগিতে কোনোদিন আই লাভ ইউ কস নাই। দেখো এইগুলা মিছা কথা, মিছা কথা, বিশ্বাস করো। আচ্ছা এই কথাগুলো তোমার কে কইছে? মিছা কথা? তোর সব দোষ ধরা পড়ে গেছে, আর তুই কস আমারে মিছা কথা? এই দোকান আমার বাপের টাকায় করছিস রঙ্গলীলা করার লিগা? দাঁড়া তোর রঙ্গলীলা আমি ছুড়াইতাছি। আই মাই মাইসের শরীরে তোর হাত ধরা তো শখ কেন? আরে কি বলতেছো? মায়া গো শরীরে হাত দেওয়ার শখ তুমি কই পাইলা? আমি তো মাফ নেওয়ার লাগে হাত দিই। তুই কই কই হাত দেস আমি তুই ভিডিওতেই দেখছি। ভিডিও? ভিডিও করতে কে দেখছো? কে দেখেছে তোমারে? তোরে কমু কে লিগা? এইটা জেনে তোর কাজ কি? আমি তো সারাদিন তোর সংসারে দাসী বান্দির মতো খাইটা মরি। তুই দোকানে ব্যবসার নামে মায়ে মাইসের গা হাতাইতে, আমি আর তোর সংসার করুম না। তুই আজকে থেকে এই ঘরের বাইরে থাকবি। এই শেফালি, শেফালি আমার কথা শোনো। তুমি মাথাটারে একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা করো। তারপর তোমার সাথে বসি, সুন্দর করে বুঝাই, বুঝবা তুমি। বিষয়টা আমি ক্লিয়ার করতেছি তোমারে। মাথা ঠান্ডা কইরেই তো আজকে আমার এই বিপদ। আমি আর মাথা ঠান্ডা রাখুম না। আমার মাথা তুই 49 করে ফেলাইছস। বিশ্বাস করো। বিশ্বাসের মা মইরা গেছে। আজকে আমি যা দেখছি। আহা থামো না, কি কইতাছো? আচ্ছা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। শেফালি বিশ্বাস করো, এই যে তোমার হাস্য কইতেছি, আমি এইগুলার কিচ্ছু করি নাই। তুমি মাথাটা ঠান্ডা করো। আমার ধারণা তোমারে ভুল বুঝাইছে, তোমারে আমার সম্পর্কে খারাপ কিছু বলছে। আচ্ছা এই যে তুমি যেগুলো বলছো, এগুলো একটাও দেখছো নিজের চোখে? দেখছো কো? আমি তো শিওর তুমি দেখো নাই। দেখছো? আমার কি ধারণা জানো? আমার ব্যবসাটা যে ভালো চলতেছে, এর লেগে আমার পিছনে, আমার ব্যবসার পিছনে শত্রু লেগে গেছে। শত্রুরা চাইতেছে আমার ব্যবসাটা যাতে না চলে, সেই জন্য তোমার কাছে আইসা উল্টাপাল্টা কথা বলতেছে। হাসা? তা হাসা কথা না তো কি?
শুনো, কলেজের সামনে একটা টেইলারের দোকান দেয়া এটা কত মানুষের স্বপ্ন জানো? এখন তুমি যদি না বুঝে উল্টাপাল্টা আমার লগে ঝগড়াঝাটি করো, তাহলে তো দোকানটা বন্ধ কইরা বাড়িতে বসে থাকা ছাড়া উপায় নাই। তা আমি যদি বাড়িতে বসে থাকি চলবো কেমনে? এমন করে তো আমি ভাইবা দেখি নাই। ভাইবা দেখবা কেমনে? এই যে তুমি আমার সাইদের কথা বললা, তুমি আমার জিজ্ঞেস করলা কি সাইদে কেন বের করে দিলাম? আরে সাদে বের করে দিছি, ও তো একটা কাজ সাপ। ও কি করছে জানো? রূপা নামের একটা মেয়ে কলেজে পড়ে, সেই মেয়েটার একটা ফুল দিয়ে আই লাভ ইউ কইছে। তুমি বুঝো, রূপা হইলো আমার বান্দা কাস্টমার। এরা সবাই কাপড় চোপড় বানা আমার কাছ থেকে। এখন যদি ওর কারণে মেয়েগুলো চলে যায়, আমার দোকানে কোন কাজ হইব? হ্যাঁ, তুমি কও। তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা, রূপারে ফোন দাও অথবা আমার লগে দোকানে চলো, রূপার সাথে তোমার কথা বলাই দি মনে, তখন বুঝবা সাইদ কি করছে। আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মাফ করতে পারি একটা শর্তে, তোমারে কইতে হইব আমার সম্পর্কে তোমার কাছে আইসা এই মিথ্যা কথাগুলো কে কইছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। খারা হারামজাদা খারা, এই উঠলি কেন? ওঠ, নাম 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 কইতেছি। তোর কত বড় সাহস, তুই আমার বউর কাছে গিয়ে ক্লিকবাজি করস, আমার নামে দুর্নাম করস, আমার নামে অপবাদ দেস। তোরে আজকে মাইরা হাড্ডি গুড়ি শেষ করে ফেলাম। নাম নাম নাম। এ ভাই, কি আছেন? আমার বাসান। আরে এই লোকটা আমারে মাইরা ফেলাইতাছে রে ভাই, আমারে বাসান রে ভাই। ডাক ডাক, তোর কোন বাপ আছে? দেখ তোরে কে বাঁচায় আজকে আমার হাত থেকে। তোরে আমি আজকে শেষ করে ফেলামু। তুই নাম কইতেছি, নিচে নাম। ভাই 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 ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার আপনি মাফ করে দেন। এই যে কান ধরছি, জীবনে আর এই ভুল করবো না ভাই। তোরে বহুবার আমি মাফ করছি, এর আগে যতবার অন্যায় করছস তুই কানে ধরছস, আমি মাফ করে দিছি। এইবার তোরে মাফ করবো না, তোর কান টাইন না আমি ছিঁড়া বলামু। সম্ভব না। আরে ভাই, কইলাম তো আমার ভুল হয়ে গেছে। শেষবারের মতো আল্লাহর রাস্তায় আপনি আমার মাফ করে দেন ভাই। তুই নামবি? আমি নামি। তারপর আপনি আমার এই ভাঁজ দিয়ে ফিডান না, আমি কি অত বোকা? আমি এইটা বুঝি না। নামবি না? ঠিক আছে, আমিও দেখতে চাই কতক্ষণ তুই গাছে থাকতে পারস। আমি এই জায়গায় বইলাম, আয় আজকে দেই দেই কতক্ষণ থাকতে পারস। কত বড় সাহস! হ্যাঁ ভাইয়া, ওই যে দোকানে কাস্টমার এসে। আমারে বুঝ দাও না, এইসব বুঝবা যে কোনো লাভ হইব না। কাস্টমার এসে সারাদিন বসে থাকো, আমি যাবো না। আমি দেখতে চাই তুই কতক্ষণ থাকতে পারস এই জায়গায়। কত বড় সাহস! তুই আমার সংসারের মধ্যে অশান্তি করছস, তোর আমি দেখে নেব। মেহবুব ভাই, থাকেন, আমি আইতেছি। ভাইয়া যান যান, কাস্টমার লক্ষ্মী লক্ষ্মী। তুই বাচ্চা গেলি গা রে, খালি কাস্টমারের লাগা। আমি কাস্টমারের সম্মান করি, লেগে তুই বাচ্চা গেছস গা। ভাবি গো, ও ভাবি, আমারে বাঁচান গো ভাবি, আমারে বাঁচান। কি হয়েছে তোর? ভাই আজকে আমার মারার লেগে দৌড়ানি দিছে গো ভাবি। শেষে আমি গাছে উঠে নিজের জীবনটা কোন রকমে রক্ষা করছি ভাবি, নাইলে আমার পাইলে একদম মাইরা ফেলাইতো। তোর ভাই ঠিকই করছে, তুই হলো একটা বদমাইশ, তোরে মারাই দরকার। ভাবি, এইটা আপনি কি কইতেছেন? আপনার মুখ দিয়ে কথাগুলো বাড়িতে বললো, আপনার ভালো লাগে আমি এত কিছু করলাম। আমার ভালো লেগে তুই করছস? তোর শয়তানি আমি সব জানছি। ওমা, কি জানছেন? কলেজের ওই রূপা নামের মাইয়ার লগে তুই কি করস? তুই যে তারে ফুল দিয়ে আই লাভ ইউ কইছস, তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি সব জানছি। মিশা কথা ভাবি, জন্মের মিশা কথা। ওই রূপা নামের মাইয়ার আমি আই লাভ ইউ কই নাই। তোরে আমি বিশ্বাস করি না, তোর ভাই এইরকম না, তোর ভাইয়ের ভিতরে কোনো দুই নাম্বারই নাই। নাই না? হায় রে ভাবি, আমি কার ভালো লাগে এত কিছু করলাম? ভাই আপনারা পড়া পানি খাওয়াইছে, এর লিগে আপনি সবকিছু দেখেও দেখতেছেন না। বুঝছি আপনি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না, তো তাহলে আমার লগে চলেন, নিজের চোখকে দেখবেন আমি ঠিক কইছি কিনা ব্যাটিক কইছি। আমি যদি ব্যাটিক কয়ে থাকি তাহলে আপনার জুতা আমার গাল, আর যদি আমি ঠিক কয়ে থাকি তাহলে কার জুতা কার গাল কোন? কি ভাবতেছেন? হ্যাঁ, আমি তো কইলাম যদি আমি মিশা কথা কয়ে থাকি তাহলে আমার জুতা খুইলে ইচ্ছা মতো পিটাইবেন। এখন আমার লগে চলেন, আপনি যাইবেন, নিজের চোখকে দেখবেন, নিজের সব ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তুই এনে দাঁড়া, আমি ঘর থেকে আসতেছি। ঠিক আছে, আইন। আজকে প্রমাণ হইব কে হাসা কে মিশা, এই দুনিয়াতে কে সত্য কে মিথ্যা। আমি ঠিক করছি কিনা ব্যাটিং করছি আজকে দেখা যাইব। আইন, তাড়াতাড়ি আইন। আমারে মারতে চাইতেছে।
তুমি আমার সাথে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। কি করবো, সেদিন আমার অনেক মেজাজ খারাপ ছিল। কে মিস খারাপ কে? তুমি এই যে বাদাম মেঘো মতো মাইয়াদের পেছন ঘুরঘুর করো, আমার এগুলা পছন্দ না। কি বলো? আমি মেয়েদের পেছনে ঘুরবো কেন? আমি তো শুধু তোমার পেছনে ঘুরি। এই দেখো তোমার জামা কালারের একটা শার্ট বানাইছি মেহবুব টেইলার্স থেকে। আচ্ছা, তোমার কি মনে হয় যে এরকম জামা কাপড় বানাইলে, ম্যাচিং করে ড্রেস আপ বানাইলে আমি তোমার পছন্দ করবো? তাইলে কি করলে তুমি আমার পছন্দ করবে বলো? একটা ভালো ছেলে কি করে? পড়াশোনা করে, কাজ কাম করে। মেয়ের এই ধরনের ভালো ছেলে পছন্দ করে, তোমার মতো বাদাম মেয়ে পোলাপান পছন্দ করে না। আমার বাপের টাকা কম আছে যে আমি কাজকর্ম করবো? আমার বাপের টাকা আছে বলে তো আমি কোনো কাজকর্ম করি না। এই জন্যই যে তোর আমার পছন্দ না। বাপের টাকা দিয়ে ফুটানি দেখাস, এরপর থেকে যদি তুই আমার ডিস্টার্ব করছিস আমি সত্যি সত্যি তোরে পুলিশে দিব। শোনো শোনো শোনো, রাগ করো কেন? তুমি এখন থেকে যেটা বলবো আমি সেটা শুনবো, সমস্যা নেই। সত্যি? লেখাপড়া করবা? করবো। আজে বাজে পোলাপানের সাথে আড্ডা দিবা না? না। আমার পিছনে আর ঘুরবা না? হ্যাঁ না না না, ঘুরবো তো। কি বলো, তোমার না দেখলে তোমার ভালো লাগে না। আমি কেমনে থাকবো কও? দেখবা কেমনে? ভিডিও কলে, ক্লাস শেষে ভিডিও কল দিমু। ঠিক আছে, ভিডিও কল দিয়ে কিন্তু সন্ধ্যার পরে ভিডিও কলে দেখ। 36 যাই 36 6:30 দিন। হ্যাঁ আসেন আসেন, আমার কথা তো আপনি বিশ্বাস করলেন না, এবার নিজের চোখকে দেখেন দেখেন। আপনি মজুরি নিয়ে এত চিন্তা করেন কেন? ওই যে কইছে না, আমি ওই যে রূপা নামের একটা মেয়েরে ভালোবাসি, এটা কইছে না, এই সেই রূপা। তার সাথে তার কি সম্পর্ক, এবার নিজের চোখকে দেখেন। দেখছেন কেমনে জামার ভিতর দিয়ে দিতেছে, হাত দিয়ে দিয়ে মাপ দিতেছে। একটা মাইয়া মানুষের শরীরের মধ্যে জামা মাপের নামে কিভাবে সে হাত দিতেছে, ঠিক কোন? আর একটা পুরুষ দর্জি সে কখনো মাইয়া মানুষের শরীরে হাত দেয়? একটা পুরুষ মানুষও যদি আসে জামার মাপ নেয়, তাও তো এমনি হাত দেয় না কোনো দর্জি। দেখছেন আপা, মজুরি নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। এবার নিব, পরের বার দিবেন, ঠিক আছে? আবার পরের বার থেকে 50% ডিসকাউন্ট আপনাদের লাগে, ঠিক আছে আপা? হ্যাঁ, আবার নাকি ডিসকাউন্ট দেয়। এই ডিসকাউন্ট পাবি একটা বাহানা বাহানা। এই ডিসকাউন্টের নামে সে এমনি যদি ডিসকাউন্ট দেয় দোকানটা চলবো, আপনি কোন ব্যবসাটা থাকবো? এই ডিসকাউন্টের নামে সে হলো গিয়ে শরীরে কেমন আপ দিব, এটা একটা বাহানা তৈরি করছে, বাহানা। আবার আইসে না, আইসেন কিন্তু। দেখাইতেছি ডিসকাউন্ট তো। যান, এটা নিজের চোখকে দেখেন। যান, আমারে দরুর উপর রাখছেন না আপনি, এবার আমি আমারে দরুর উপর রাখবো না। আমারে মারেন না, আমারে গাছের উপর উঠান। এইবার বুঝাবো মজাটা। আমি চাই কত দান কত চলে আমার ব্যবসা হাওয়াই উইরা উইরা, চলে আমার ব্যবসা হাওয়াই উইরা উইরা। আপা কি বানাইবেন? আপনি বলে ডিসকাউন্ট দেন? জি আপা, 50% ডিসকাউন্ট। কি বানাইবেন খালি কম। আমি 3 পিস বানাবো, আমার মাপ নেই। ও ঠিক আছে, আই বোরকাটা খুলেন, সুন্দর করে মাপটা নেই। কেন বোরকার উপর তো মাপ নেওয়া যায় না? হ্যাঁ অবশ্যই নেওয়া যায়। আমি যদি বোরকার উপর দাম মাপ নেই তাহলে তো হইব না, মাপটা তো ঠিকঠাক হইব না। এই মেহবুব টেইলার এত সহজ না, এত কাঁচা কাজ করে না। মনে করুন বোরকাটা খুললে চেস্টের মাপটা যদি ঠিক মতো নেই, নেওয়ার পর যদি মালটা ডেলিভারি দেয়, আপনি পরার পর রাস্তাতে যখন হাঁটবেন কইবো আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, পরিটা হাঁটতেছে, তখন কইবো ড্রেসটা কে বানাইছে কে বানাইছে? আপনি বলবেন কি মেহবুব টেইলার, মেহবুব টেইলার। বুঝেন আপা? খুলেন খুলেন বোরকাটা খুলেন, খুলেন। ওমা, এই তোর ব্যবসা, তুই এখন বাড়ি চল, তোর আজকে খবর আছে। আমার কথা শোনো, দোকানটা খোলা, কাস্টমারে কি দিবো? কুস্তি কিলাই তোর পুরো খেলা খেলাইতেছি, তুই এখন আমার সাথে বাড়ি চল, কোনো কথা শুনবো না। চল তুই আমার লগ, তোর আজকে খবর আছে। আয় তুই, আমার কথা শেফালি, তোর কোনো কথাই শুনবো না, অনেক হইছে। আয় তুই আমার সাথে। শেফালি এটা কোনো কথা? হ্যাঁ, মাইসে দেখলে কি কইবো? আমার মান সম্মান থাকবো? তুমি তালাটা খুলে দাও, আমি বেরোই। এই আজকে আমার বাপ ভাই আসুক, তোর বিচার করুম। এই তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। শেফালি এতদিন ভুল বুঝছে, আজকে ঠিকই বুঝছে। তুই হল একটা লম্পট। আরে না না, তুমি কি বলতেছো? শুনো, আমার চরিত্রের মধ্যে কোনো কালি নাই। হাতে নাতে ধরা পড়ার পরও তোর চরিত্রে কোনো কালি নাই। হাই রে লম্পট। দেখো, বিশ্বাস করো আমি কোনো লম্পট না।
100 বার লম্পট, 1000 বার লম্পট। আমি আমার বাপের কাছ থেকে টাকা এনে দিছি ব্যবসা করার লেগা, আর তুই লুচ্চামি শুরু করছিস ব্যবসার নামে। শোন, আমি তোর দোকানে কালকে যাই আগুন দিয়ে জ্বালাই দিমু। কি কও? তুমি যদি আগুনটা জ্বালাই দাও তাহলে আমি খামো কি, চলমু কেমনে? আমার ভাই আইতেছে, তোরে চালাইতেছি, তোর হাত পা ভাইঙ্গা লুলা বানায় তোরে রাস্তায় ভিক্ষা করামো, তারপর ওই ভিক্ষার টাকায় আমি ভাত কিনা খাবো। আরে কি কও তুমি? শেফালি যেটা কইছে কইছে, ওইটাই হইব। শেফালি, আমি জানি তুমি অনেক রাগ করছো। দেখো, তুমি তো রাগের মাথায় উল্টাপাল্টা বলতেছো। তুমি দরজাটা খোলো, আমি তোমার বুঝাইতেছি। দরজা আমি খুলুম না, আগে আমার বাপ ভাই আইবো, তারপর আমি চিন্তা করবো, তারপরে দরজা খুলুম। হারামির বাচ্চা, তুই আমার বিশ্বাস নষ্ট করছিস। তুই কি মনে করছিস আমি তোরে এমনি এমনি ছেড়ে দিমু? কি মুশকিল! আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবা, তুমি মানবা? আমি কসম কাইটা কইতেছি, আমার ভিতরে কোনো দাগ নাই। এইরকম কসম তুই আমার কাছে বহুত কাটছস। কাটছি। আচ্ছা, তুমি আমার কত, আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি? আরে আমি টেইলারিং এর ব্যবসা করি। আচ্ছা, তুমি কত কোন জায়গায় আছে যারা টেইলার তারা গায়ে টাচ না করে মাপ নিতে পারে? সম্ভব? মাপ ছাড়া জামা বানানো যায়? তাছাড়া তুমি আরো তো লেডিস টেইলার্স আছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো কেউ কোনোদিন মাপ ছাড়া কোনো জামা বানাইতে পারছে কিনা। আচ্ছা, তুমি কও, মাপ নিতে গেলে শরীরে টাচ লাগবো না? এখন এটা যদি তুমি মাইনা না নিতে পারো তাহলে তো দোকানপাট বন্ধ করে বাড়িতে এসে বসে থাকতেইব। শরীরে মাপের লিখা টাচ করা আর বারবার ইচ্ছা করে টাচ করা দুই জিনিস। আমারে বুঝাইতে আসিস না। আল্লাহ রে, আমি কেমনে বুঝাই? আচ্ছা, বারবার মাপ কেমনে? যাতে মাপটা একুরেট হয়। একটা মাপ যখন একুরেট হয় তখন কি হয়? জামাটা সুন্দর হয়। সুন্দর হলে তো কাস্টমারের ভিড় হয়। বুঝো না তুমি? দোকানটা ভালো চলে। এখন তুমি যদি সন্দেহের চোখে দেখো তাহলে তো কিছু করার নাই, তাহলে তো ভুল বুঝতেই থাকবা। অনেক কষ্ট করে আমি এই দোকানটা খাড়া করাইছি। কেন করাইছি? হ্যাঁ, আমাগো ভবিষ্যতের লাগিয়া, আমাদের সন্তান যখন হইব তাগো ভবিষ্যতের লাগিয়া। এখন তুমি যদি এই উল্টাপাল্টা কাজগুলা করো তাহলে তো কি করবো? আমার তো মাথায় কিছু ধরতেছে না। শুনো, এই যে দোকানটা আমি কষ্ট করে খাড়া করাইছি, এটা তো আমার পবিত্র জায়গা, এটা আমার ব্যবসার জায়গা। ব্যবসার জায়গায়, পবিত্র জায়গায় কেউ কোনোদিন খারাপ চিন্তা করে? তুমি কও তো, আমি কেন খারাপ চিন্তা করবো? আরে ব্যবসার খাতিরে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, বন্ধুত্ব করতে হয়, তাইলে তো ব্যবসাটা ভালো চলে। তুমি দরজাটা খুইলা দাও। তুমি ভুল বুঝতেছো, আমি সুন্দর করে তোমার বুঝাই কই, তুমি ঠিকই বুঝবা। দাও না, খুইলা দাও, খুলো। এই তো, আমি জানি তো তুমি যতই সিলাই কথা কও তোমার মনটা অনেক নরম। আচ্ছা, তুমি এই জায়গায় বতো, আমি তোমার বুঝাই কইতেছি। আচ্ছা, তুমি আমার কও তো, আমার ভিতরে যদি খারাপ কিছু থাকতো তাহলে কলেজের মায়েরা কি আমার ছাইরা দিত? আমি যদি ইচ্ছা করে কারো ধরতাম, খারাপ নজরে তাকাইতাম, তাহলে কোনো না কোনো মেয়ের নজরে পড়তাম, তাহলে বিচার দিত না? আজ পর্যন্ত কোনো মায়াকে তোমার কাছে বিচার দিছে? দেয় নাই। দিছে কে? ওই হারামজাদা সাইদা। ওর তো আমি বাইর করে দিছি। এই জঞ্জাল আমি আর দোকানে আনবো না। আমি সিদ্ধান্ত নিছি কি, এখন থেকে তুমি আর আমি মিল্লা দোকানদারি করবো। তুমি মেয়েকেও মাপজোক নিবা আর আমি সেলাই করবো। আমি তো মাপ নিতে জানি না। তাতে কি, আমি তোমার শিখাই দিব। হ্যাঁ, সরি। শোল্ডারটা মাপো। আরে হাতাটা না, আগে শোল্ডারটা। এইটা না, আমি মাইপা দেখা দিছি। ও আচ্ছা, এই যে এইটা মাপো, এই যে এইটা। কত এটা, 17 নাকি 16? এই 16। এবার হাতাটা মাপো। হাতাটা। আরে হাতাটা। কত দিবে? 6। মোহরি হাতার এটা। 8 9 বেশি টাইট। আরে 9 8। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি। এই মুখটা মাপো। আরেকটু উপরে। আর তুমি মাপো না, আরেকটু উপরে মাপো। এই যে এরকম করে মাপো। দেখি তো কতটা। 33। তুই আবা 34 দে না? না ভাই, ভুলভাল হইতাছে তোমার। জামা কি ঠিক মতো পামু? আরে আমি আছি না,
আমি ঠিক মতো মার লিখতেছি, অসুবিধা নাই। আচ্ছা তাড়াতাড়ি করেন, কল যাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, যান, হয়ে গেছে, মাপ হয়ে গেছে, ঠিক টাইমে পাইবেন, যান। আচ্ছা আপা আবার আইছেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মাপ নাও না অনেক কষ্ট, আমি আর এই কাম করতে পারুম না। আমি এখন বুঝতে পারছি তুমি কেন বারবার মাপ নাও। ভালো করে মাপ না নিলে জামা সুন্দর হয় না। তুমি ঠিক কইছো। এই যে দেখো, তুমি যে সংসারে কাজটা করো, রান্না বান্না করো, আর কত কঠিন কাজ করো, আমি চাইলে কি রান্না বান্না করতে পারবো? আবার তুমি চাইলেও কিন্তু এই যে সেলাইয়ের কাজটা পারবা না, শিখতে হইব। এরকম করে দুনিয়ার যে যে কাজটা করে তার সেই কাজটা করা উচিত। কাজ হইলো পবিত্র জিনিস, মন প্রাণ দিল দিয়ে কাজটা করা উচিত। তাইলে মনে করবা ব্যবসা বাণিজ্য কাজ উন্নত লাভ করা যায়। তুমি আমার বুঝো না, ঠিক আছে? আচ্ছা, আমি তোর পাশে থাকবো এখন থেকে।